আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো সবাইকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ধূমপানের জন্য যে আমি তো ক্ষতিকর দিকগুলি উঠালাম, কি কি রোগ হয় সেগুলিও বললাম। তাহলে যদি সে ধূমপান না করে তাহলে কিন্তু সেই রোগগুলির থেকে সে মুক্ত থাকতে পারবে। তাহলে মানে বিশেষ করে যারা ফ্যামিলির থেকে এটার প্রচারণা শুরু করতে হবে। ফ্যামিলির মধ্যে কেউ যদি ধূমপায়ী হয় তার ধূমপান ত্যাগ করতে হবে এবং তাদেরকে এরকম মানে বলতে হবে যে ধূমপানের ক্ষতিকর দিকগুলি তারা যাতে ধূমপানে আসক্ত না হয়। সো এই প্রিভেন্টিভ ইয়েগুলি মেসেজগুলি যদি আমরা সমাজে পৌঁছাইতে পারি এবং সমাজের লোক যদি ধূমপান থেকে দূরে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ডিজিজ থেকে মানে অবশ্যই মুক্ত থাকবে। আমরা চাবো ধূমপান মুক্ত সমাজ করে ওঠানো। এর মধ্যে সরকারি অনেক ক্ষেত্রে সরকারি আইন আছে, বাট এগুলির মানে অ্যাকচুয়ালি মানে কতটুকু ইমপ্লিমেন্টেশন হচ্ছে যায় না। আমরা বিশেষ করে পাবলিক প্লেসগুলিতে ধূমপান যদি কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়, অফিসে, তারপরে ফ্যাক্টরি, কলকারখানা এগুলিতে, কারণ এগুলিতে সে নিজেও ধূমপান করছে, তার আশেপাশে যেটা আমরা বলি প্যাসিভ স্মোকিং অথবা সেকেন্ড হ্যান্ড স্মোকিং, সেও কিন্তু সমভাবে মানে এফেক্টেড হচ্ছে। এবং ইভেন বাসার মধ্যেও যদি কেউ ধূমপান করে তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার আদার মেম্বার যারা আছে তারাও এফেক্টেড হচ্ছে। এবং মহিলারা বিশেষ করে প্রেগনেন্ট অবস্থায় যদি থাকে, প্যাসিভ স্মোকিং অর অ্যাক্টিভ স্মোকিং দুইটার ক্ষেত্রে তার প্রেগনেন্সির উপর টেরাটোজেনিক ইফেক্ট অথবা দেখা যাবে যে মিসক্যারেজ এগুলি হয়ে যেতে পারে, তারপরে আর্লি ডেলিভারি এই জিনিসগুলি হয়ে যেতে পারে এবং ডেলিভারি রিলেটেড কমপ্লিকেশন থাকতে পারে। তাইলে আমাদের যে অ্যাজ এ চিকিৎসক আমরা যেটা বলবো যে আপনারা ধূমপান থেকে বিরত থাকুন, আর যারা ধূমপায়ী আছে তারা ধূমপান ত্যাগ করুন। ত্যাগ করলে দেখবেন যে একটা আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন।